আল্লাহ তাআলা বলে, বান্দা এইভাবে দোয়া করো, পরওয়ারদিগার আমি যে বিবি আমার ঘরে আনলাম, আমার বিবিকে আমার জন্য চক্ষু শীতলকারী বানায়া দেন। রব্বুল আলামিন আমার বিবির দিকে তাকালে যেন আমার মনে শান্তি পায়, বিবিও যদি আমার দিকে তাকায় বিবিও যেন শান্তি পায়। ও আল্লাহ, আমাকে যেই সন্তান দিবেন ওই সন্তানগুলা যেন আমার জন্য চক্ষু শীতলকারী হয়। এই দোয়া যখন একজন বাবা করবে, দোয়ার বরকতে রব্বুল আলামিন ওই বাবার বিবিকে রাবেয়া বসুরীর মতো আল্লাহ ভালো করে দিতে পারে কি পারে না? কিন্তু সমাজের হাজারো বাবা এমন আছে, বিবি কথা শুনে না। ও মসজিদের ইমাম সাহেব, বড় বিপদে পড়ে গেছি আমার বিবি নিয়া। বলে, কি হইছে? বিবি তো আমার কথা শুনে না। কি ব্যাপার বাবা, কি করতে পারি? একটা তাবিজ দেন না বাবা। আল্লাহর কসম করে বলি, তাবিজের কোনো ক্ষমতা নাই। দুনিয়ার তাবিজ যদি বিবির গলায় ঝুলায়া দেন, বিবি ভালো হতে পারে না। রব যদি ভালো না করেন, জোরে কোন ঠিক কিনা? আপনার গলায় তাবিজ দেওয়ার আগে, সন্তানের গলায় তাবিজ দেওয়ার আগে, বিবির গলায় তাবিজ দেওয়ার আগে তাবিজের বিরোধিতা আমি করি না। তাবিজ দিলে ভালো হতে পারে, নাও হতে পারে, কিন্তু 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। স্বামী যদি বিবির জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করে, স্বামী যদি রবের কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমার বিবিটা তো নামাজ পড়ে না, আমার বিবিকে নামাজি বানায়া দেন, আমার বিবি পর্দায় চলে না, পর্দাশীল বানায়া দেন, আমার বিবি রমজান মাসে রোজা রাখে না, রোজাদার বানায়া দেন, পরওয়ারদিগার আমার বিবিকে আপনি ভালো বানায়া দেন। স্বামীর দুয়ার বরকতে পরওয়ারদিগার আমার আপনার বিবিকে রাবেয়া বসুরী বানাতে পারে কি পারে না? সমাজের কয়জন বাবা আছে আজ নিজের সন্তান কথা শুনে না, নিজের সন্তান কথা শুনে না, বাবা টেনশন ফিল করে, বাবা রাতে দিনে টেনশন করে, কিন্তু বাবা তাহাজ্জুদের নামাজ পড়া সন্তানের জন্য দোয়া করবে সময় পায় না। সন্তান কথা শুনে না। ও মুরব্বী বাবা, 2 রাকাত সালাতুল হাজা নামাজ পড়েন, 2 রাকাত সালাতুল হাজা নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নামাজ পড়া রব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া বলেন, আল্লাহ আমার অমুক সন্তান, সন্তানের নাম ধরে ধরে বলেন, আল্লাহ অমুক সন্তান কথা শুনে না, বেয়াদব হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, ইয়াবা খায়, পরওয়ারদিগার এটা আমার জন্য লজ্জার বিষয়। দয়া করে আমার সন্তানকে আপনি ভালো বানায়া দেন, নেক বানায়া দেন, সালেহ বানায়া দেন। আপনি যেহেতু বাবা হইয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহর নবী বলেন 3 ধরনের মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। বাবা হইয়া যখন সন্তানের নাম ধরে ধরে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন বাবা মায়ের দোয়াটা কবুল কইরা আপনার সন্তানদেরকে ভালো সন্তান বানাতে পারে কি পারে না? তো আমরা কি সত্যি ভালো সন্তান চাই? সত্যি যদি আমরা ভালো সন্তান চাই, যে দায়িত্বগুলো আমাদের আদায় করতে হবে, এই কয়েকটা দায়িত্বের কথা আমি আপনাদের সামনে বলতেছি। নিজেরও আমল করা লাগবে, আপনাদেরও লাগবে। বাস্তব পক্ষে যদি আমরা সন্তান ভালো চাই, 1 নম্বর দায়িত্ব হবে আমাদের, ভালো সন্তান চাইলে আগে আমার ঘরে ভালো একজন বিবি আনতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? আগে আমার ঘরে কি আনতে হবে? ভালো একজন মা আনতে হবে, ভালো একটা ফ্যাক্টরি আমার ঘরে আগে আনতে হবে। ভালো ফ্যাক্টরি যদি আমার ঘরে ঢোকাতে পারি, তাহলে আশা করা যায় এই মিল থেকে, এই ফ্যাক্টরি থেকে, ওই মায়ের পেট থেকে হাফিজে কোরআন আসবে, আলেমে দ্বীন আসবে। হাফেজের আলেম অন্তত না আসলেও ওই সন্তান বড় হইয়া কোনোদিন বাবাকে মাকে চোখ রাঙাইয়া কথা বলবে না। কথা ঠিক কিনা? কিন্তু আমার মুরব্বী বাবার আপনাদেরকে বলি, যেই বাবা আপনার সন্তানকে এখনো বিবাহ করান নাই, আপনার পায়ে ধরে একটা কথা বলে যায়, আমরা তো সন্তানকে বিবাহ করার আগে তালাশ করে সন্তানের শ্বশুর বাড়ি মাল আসেনি, তালাশ করে কি করে না, মাল আছে কি না, ফালটার মোটর সাইকেল দিতে পারবে কি পারবে না, 50 হাত লম্বা টেলিভিশন দিতে পারবে কি পারবে না, এমন আসেনি? জোরে কোন আসেনি? 50 হাত লম্বা টেলিভিশন দিতে পারবে কি পারবে না?
এই সবগুলা যদি দিতে পারে কোনো সন্দেহ নাই, বংশ যদিও ভালো না। যেই মেয়েটাকে বিবাহ করাইয়া ঘরে আনবে, মেয়েটা যদিও পর্দায় চলে না, নামাজও পড়ে না, সিনেমার নাচ গান নেয়া সর্বদা ব্যস্ত থাকে, ওই মহিলাকে বিবাহ করাইতে তার কি লাগে না, অসুবিধা লাগে না, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ের, আল্লাহর কসম করে বলি, কাফারা দেওয়া লাগবে না। আপনার সন্তানকে এমন জায়গায় বিবাহ করাবেন, খোঁজখবর নিয়ে দেখবেন মেয়েটা যদি নামাজি হয়, পর্দাসীন যদি হয়, ওই মেয়েটাকে বিবাহ করায় আপনার ঘরে আনেন। ওই মেয়েটা আপনার ঘরে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দায় থাকবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, প্রতিনিয়ত রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই সূরাটা প্রতিনিয়ত রাত্রিবেলায় তেলাওয়াত করবে। তিলাওয়াতের বরকতে, নামাজ রোজার বরকতে রব্বুল আলামিন, আপনি গরিব হইলেও আল্লাহ আপনাকে ধনী বানাতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জমানায় কত ধনী দেখলাম, এই জমানায় কত ধনী দেখলাম, রাত্রিবেলায় 10টা 20টা ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না, এমন আছে না নাই? কিন্তু একজন মানুষ ভ্যান গাড়ি চালায়, মাথায় কোনো টেনশন নাই, রাত্রিবেলায় সামান্য রুজি রোজগার যায়, ইনকাম করে, কিছু বাজার হাদিয়া নিয়ে যায়, একটু খাবার দাবার খায়া আল্লাহর নামে ঘুমায়া যায়, একটা ট্যাবলেট লাগে না। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে শান্তি পেতে হলে টাকার উপরে যে শান্তি, বিষয়টা এমন নয়। শান্তি দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি যদি আমরা পেতে যাই, সংসারে শান্তি পেতে চাইলে, আজকাল আমার আপনার সংসারে, আমি আপনাদের কথা বলি না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। গতকালকেও ছিলাম খাগড়াছড়িতে। ওই খাগড়াছড়ি থেকে শুধু আপনাদের এখানে আসলাম। অধিকাংশ ফ্যামিলিগুলাতে আজকে শান্তি বেশি না অশান্তি বেশি? শান্তি না অশান্তি? অশান্তির শেষ নাই, অশান্তির শেষ নাই। স্বামী আর স্ত্রী বনাবনি নাই, একটা আরেকটাকে দেখতে পারে না, একজন আরেকজনকে সন্দেহ করে। আসেনি না নাই? আসে না নাই? আছে। তালাকের মাত্রা বেড়ে গেছে। আর আপনারা জানেন কি না জানি না, তালাকের মাত্রা এত বেড়ে গেছে, অনেক মানুষ এমনও আছে তালাক দিয়া কাউকে বলে না, গোপনে আবার ওই বিবিকে নিয়েই খাইতেছে। তালাক দিয়া দিয়ে শরমে লজ্জায় কাউকে বলে না। আর যদি বলে, ও ইমাম সাহেবকে বলে, তো ইমাম সাহেব তালাশ করে দেখে বউ তো তালাক হয়ে গেছে, আর কাউকে বলে না। এটাকে নিয়েই তওবা ইস্তেগফার করে কাম চালাই দিছে। মৃত্যুর আগ পর্যন্ত জিনা হবে, জিনা। জুড়ে কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? বউ তালাক দিয়ে ওই বউকে নিয়ে সংসার করলে যতটা সন্তান হবে, হাফেজ হবে দূরের কথা, আলেম হবে দূরের কথা, সব কয়টা সন্তান হারামজাদা হবে। জুড়ে কোন ঠিক কিনা? বউকে তালাক দিয়ে বউ নিয়ে খায়, এমন বাবা আসেনি সমাজে? আওয়াজ করে কোন এমন বাবা আছে না নাই? আল্লাহর ভয় নাই, ধর্মীয় জ্ঞান তাদের ভিতরে নাই। আরে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে হারাম কাজ 24টা ঘন্টা করতেছে। মরার পরে, মৃত্যুর পরে হাসরের মাঠে তাদের অবস্থা কি হবে, কিয়ামতের মাঠে তাদের অবস্থা কি হবে? এই জন্য আমার ভাইয়েরা, আমার আপনার সংসারে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সত্যি যদি আমি ভালো মানুষ চাই, সত্যি যদি আমি একজন নেক সন্তান চাই, ভালো সন্তান চাই, 1 নম্বরে হলো আমার আপনার ঘরে ভালো একটা মেয়ে আনার দরকার আছে না নাই? কষ্ট লাগে মনে আপনাদের? রাগ করতেছেন মনে মনে? গালি দিতেছেন আমারে? আমি আপনাদেরকে সহজে একটা উদাহরণ দেই। আপনারা কেউ যদি বাজারে যান 10 টাকার কয়েল আনতে, বাজারে যদি যান 10 টাকার কয়েল আনবেন, দোকানে যায় দোকানদারকে আপনি বলবেন, বাবারে 10 টাকার একটা কয়েল নিব, মাত্র 10 টাকার একটা কয়েল নিব। ও বাবা, ভালো একটা কয়েল দিবা, যাতে করে জ্বালায়া দিলে ঘরের মশাগুলা দূর হয়ে যায়। কিন্তু আমার ভাইয়ের, আমার দিকে তাকান, দোকানদার যদি বলে 10 টাকা দিয়ে ভালো কয়েল মিলবে না, এমন কয়েল আপনাকে দিব, দুয়ায় ঘরটা ভরে যাবে, কিন্তু মশা একটাও দূর হবে না। আওয়াজ করে বলেন, 10 টাকা দিয়ে কয়েলটাকে আপনি আনবেন? কথা বুঝেননি? আনবেন? বলে বাবা, এমন বাজে কয়েলের আমার কোনো দরকার।
কিন্তু ওই বাবা ওই মা নিজের সন্তানকে বিবাহ করাবে, যেই মেয়েটাকে ঘরে আনবে নিজের পুত্র বধূ বানায়া নিজের ঘরে আনবে, ঘরটা সুন্দর করবে, ওই মহিলাটা নামাজ পড়ে না, পর্দায় চলে না, নাচ গান করে, নাচানাচি করে, সদা সর্বদা সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। ওই মাইয়াকে ঘরে আনলে ওই ঘরের মধ্যে শান্তি পাওয়ার কোনো আশা করা যায় না। দিন যত যাবে, দিন যত যাবে, আল্লাহর গজব ওই মহিলার কারণে ঘরে নাজিল হবে। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আপনার একজন মেয়ে যদি, এমন একজন মেয়েকে যদি ঘরে আনেন, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, নিজের সতীত্বের হেফাজত করে, সন্তান যখন পেটে আসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই মেয়ের ঘর থেকে আব্দুল কাদের জিলানী আসতে পারে, বাইজিদ বুস্তামি আসতে পারে, হাফেজে কোরআন আসতে পারে, আলেমে দিন আসতে পারে। আর ওই আলেমে দিন বা হাফেজে কোরআন ওই মা এবং বাবার জন্য কিয়ামতের দিনে নাজাতের উসিলা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? যদি আপনি এমন ভালো মা আনতে পারেন, আশা করা যায় ভালো সন্তান পাওয়া যাবে। আশা করা যায় কি পাওয়া যাবে? ভালো সন্তান। কিন্তু আপনার মেয়ে যদি ভালো না হয়, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, মাল ভালো না, পেটের ভিতরে যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ভালো না। কেরোসিন মনে করেন এক পাত্রের মধ্যে আপনি কেরোসিন রাখলেন, ডিজেল রাখলেন, ওই ডিজেলের পাত্রে আপনি যত জিনিস রাখবেন, বলুন তো দেখি, আতরের ঘ্রাণ করবে না দুর্গন্ধ করবে? আতরের ঘ্রাণ করবে না, দুর্গন্ধ করবে। এক কথায় বুঝায়া দেই, মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায় কি যায় না? সন্তান ভালো চাইলে 1 নম্বরে মা ভালো পাওয়ার দরকার আছে না নাই? আমি আমার যুবক ভাইদেরকে বলি, যারা বিয়ে করছেন না, দুইটা পায়ে ধরে বলে যায়, বিয়ে যারা করছেন না, একটু দয়া করে এমন একজন মেয়েকে আপনি আনবেন, খোঁজখবর নিয়ে দেখবেন নামাজ পড়ে কিনা, পর্দায় থাকে কিনা। আল্লাহর কসম, আপনি গরিব হলেও আপনার মনে প্রাণে ঘরে শান্তি দিবেন কে? আওয়াজ করে বলেন, শান্তি দিবেন কে? তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব, সন্তান ভালো চাইলে ভালো একজন মা আমরা ঘরে আনতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন, ভালো একজন মা আমরা আনবো কি আনবো না? ভালো একজন মা আনবো। 2 নম্বর, কষ্ট লাগে না তো আপনাদের? 2 নম্বরে, আমরা যদি সত্যি ভালো সন্তান চাই, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, কিন্তু সন্তান 10 বছর যায়, 20 বছর হয়ে যায়, হাফিজ তো আর হয় না, আলেম তো আর হয় না। কেন হয় না? বলে হুজুর আমার সন্তানটার মাথায় হাত বুলাইয়া দেন, তাবিজ দেন, 10টা 12টা 20টা তাবিজ দেন, সন্তান যেন হাফেজ হয়। আপনি কি করেন? বলে সুদের ব্যবসা করি। কিসের ব্যবসা করে? সুদের ব্যবসা করে। সারা জীবন সুদের ব্যবসা করেন মিয়া, সন্তান হাফেজ বানাবেন? জুড়ে বলেন। আপনি লাগালেন কি, মনে করেন যে গাছে ফল দেয় না, ওই গাছ লাগালেন, আপনি যদি ফলের আশা করেন তাহলে কি হবে? মানুষ আপনাকে পাগল বলবে, ছাগল বলবে, ঠিক কিনা? বলি মেয়ে তুমি কি পাগল হইছো নাকি? এই গাছে তো জীবনে ফল ধরবে না। এই যে আমার সামনে একটা ফুলের একটা কি আছে না, প্লাস্টিকের যে আছে, এই গাছে যদি কিয়ামতও যদি হয়ে যায়, এই গাছে কি ফুল ধরবে? এই গাছে কি ফল ধরবে কোনোদিন? ফল ধরবে না। আমি আপনি এমন একজন মেয়েকে করে আনলাম, এটা নামাজ রোজার ধারে কাছেও যায় না, কোরআন তেলাওয়াতও করে না, কিচ্ছু ভালো, তার কোনো ভালো আমলও তার নাই। এমন মেয়ের ঘর থেকে লম্পট চুর আর গুন্ডারা বের হবে। শেখে বরণী আসবে না, শেখে কাতি আসবে না, শেখে বায়ামপুরি আসবে না, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আসবে না। জুড়ে কোন ঠিক কিনা? হক্কানি আলেম যদি চাই, 1 নম্বর শর্ত হলো মা ভালো আনার দরকার আছে না নাই? 2 নম্বর দায়িত্ব, সত্যি যদি আমরা ভালো সন্তান চাই, সত্যি যদি ভালো সন্তানকে মাদ্রাসায় দিলেন, আপনার দায়িত্ব কি শেষ? কথা কন না আপনারা? সন্তানকে মাদ্রাসায় দিলেন, আপনার আমার বাবা মা যারা আছে, আমাদের দায়িত্ব কি শেষ? না। মাদ্রাসায় ভর্তি করে দিলাম, উস্তাদ সাহেব ওনার দায়িত্ব আদায় করবে, আর বাড়িতে মা এবং বাবাদের আরও দায়িত্ব আছে না নাই? সন্তানকে আলেম হাফেজ বানাতে চাইলে নিজের বাবা মার দায়িত্ব আছে না নাই? 2 নম্বর দায়িত্বটা হলো, যদি সন্তান ভালো চান,
তাহলে 2 নম্বর দায়িত্ব, বাবা মা রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। রব্বুল আলামিনের কাছে কি করবে? আওয়াজ করে বলেন, কি করবে? দোয়া। দোয়া করা তো সময়ই আমরা পাই না। ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, কাজ কারবার নিয়ে ব্যস্ত, ঝগড়া ফাসাদ নিয়ে ব্যস্ত, চুগুলখোর গীবত আর সব কিছু হাবিজাবি নিয়ে ব্যস্ত। 2 জন মানুষ এক জায়গায় বসলেই পাশের বাড়ির আরেকজনের গীবত শুরু করে দেয়। 3 জন মহিলা এক জায়গায় বসলেই পাশের বাড়ির আরেকজন মেয়ের গীবত শুরু করে দেয়। এমন আছে না নাই? জোরে কোন আছে না নাই? দোয়া করার সময় কই? মসজিদে যাই আমরা, জুমার নামাজে মসজিদে যাই, হুজুর দোয়া করে, আর আমরা সবাই দোয়ার সময় নাই, সবাই নিজ নিজ দায়িত্বে ঘর থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়। মনে হয় যেন বিষয়টা এমন, মসজিদে আর 2টা মিনিট যদি তাকে মনে হয় যেন জিনি আর বুতে আসর করে, পাগল হয়ে যায় দুনিয়ার জন্য। হয় কি হয় না? আরে 2টা মিনিট বাবা নামাজ তো পড়ছেন, 2টা মিনিট মসজিদে সময় দেন, রবের কাছে আপনার বিবির জন্য দোয়া করেন, আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনার মেয়ের জন্য দোয়া করেন, আপনার ভাইদের জন্য দোয়া করেন, রব আপনার সংসারে শান্তি দিয়া দিবে। তাহলে 2 নাম্বার দায়িত্ব হলো, যদি আমরা ভালো সন্তান চাই, ও মুরব্বী বাবারা, আমার কথায় আপনারা রাগ কইরেন না, আমি আপনাদের পায়ে ধরে বলে, রাগ করার জন্য বলি নাই। সন্তান ভালো চাইলে আমার আপনার সকলের 2 নাম্বার দায়িত্ব হলো সদা সর্বদা রব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ পাক দোয়াও শিখাইছেন, রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়া কত সুন্দর, রব আমাদেরকে দোয়া শিখাইছেন। আমার সাথে পারলে বলেন, আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি রবের কাছে তুমি এইভাবে দোয়া করো, এইভাবে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। পরওয়ারদিগার, আমাকে আমার বিবিকে আমার জন্য চক্ষু শীতলকারী বানায়া দেন। কথা কি বুঝেন? আল্লাহ তাআলা বলে, বান্দা এইভাবে দোয়া করো, পরওয়ারদিগার আমি যে বিবি আমার ঘরে আনলাম, আমার বিবিকে আমার জন্য চক্ষু শীতলকারী বানায়া দেন। রব্বুল আলামিন আমার বিবির দিকে তাকালে যেন আমার মনে শান্তি পায়, বিবিও যদি আমার দিকে তাকায় বিবিও যেন শান্তি পায়। ও আল্লাহ, আমাকে যেই সন্তান দিবেন ওই সন্তানগুলা যেন আমার জন্য চক্ষু শীতলকারী হয়। এই দোয়া যখন একজন বাবা করবে, দোয়ার বরকতে রব্বুল আলামিন ওই বাবার বিবিকে রাবেয়া বসুরির মতো আল্লাহ ভালো করে দিতে পারে কি পারে না? কিন্তু সমাজের হাজারো বাবা এমন আছে, বিবি কথা শুনে না। ও মসজিদের ইমাম সাহেব, বড় বিপদে পড়ে গেছি আমার বিবি নিয়া। বলে, কি হইছে? বিবি তো আমার কথা শুনে না। কি ব্যাপার বাবা, কি করতে পারি? একটা তাবিজ দেন না বাবা। আল্লাহর কসম করে বলি, তাবিজের কোনো ক্ষমতা নাই। দুনিয়ার তাবিজ যদি বিবির গলায় ঝুলায়া দেন, বিবি ভালো হতে পারে না। রব যদি ভালো না করেন, জোরে কোন ঠিক কিনা? আপনার গলায় তাবিজ দেওয়ার আগে, সন্তানের গলায় তাবিজ দেওয়ার আগে, বিবির গলায় তাবিজ দেওয়ার আগে তাবিজের বিরোধিতা আমি করি না। তাবিজ দিলে ভালো হতে পারে, নাও হতে পারে, কিন্তু 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। স্বামী যদি বিবির জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করে, স্বামী যদি রবের কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আমার বিবিটা তো নামাজ পড়ে না, আমার বিবিকে নামাজি বানায়া দেন, আমার বিবি পর্দায় চলে না, পর্দাশীল বানায়া দেন, আমার বিবি রমজান মাসে রোজা রাখে না, রোজাদার বানায়া দেন, পরওয়ারদিগার আমার বিবিকে আপনি ভালো বানায়া দেন। স্বামীর দুয়ার বরকতে পরওয়ারদিগার আমার আপনার বিবিকে রাবেয়া বসরি বানাতে পারে কি পারে না? সমাজের কয়জন বাবা আছে আজ নিজের সন্তান কথা শুনে না,
নিজের সন্তান কথা শুনে না, বাবা টেনশন ফিল করে, বাবা রাতে দিনে টেনশন করে, কিন্তু বাবা তাহাজ্জুদের নামাজ পড়া সন্তানের জন্য দোয়া করবে, সময় পায় না। সন্তান কথা শুনে না, ও মুরব্বী বাবা 2 রাকাত সালাতুল হাজা নামাজ পড়েন, 2 রাকাত সালাতুল হাজা নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নামাজ পড়া রব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া বলেন, আল্লাহ আমার অমুক সন্তানের নাম ধরে ধরে বলেন, আল্লাহ অমুক সন্তান কথা শুনে না, বেয়াদব হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, ইয়াবা খায়, পরওয়ারদিগার এটা আমার জন্য লজ্জার বিষয়, দয়া করে আমার সন্তানকে আপনি ভালো বানায়া দেন, নেক বানায়া দেন, সালেহ বানায়া দেন। আপনি যেহেতু বাবা হইয়া রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহর নবী বলেন 3 ধরনের মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। বাবা হইয়া যখন সন্তানের নাম ধরে ধরে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন বাবা মায়ের দোয়াটা কবুল কইরা আপনার সন্তানদেরকে ভালো সন্তান বানাতে পারে কি পারে না? তাহলে সন্তান যদি আমরা ভালো চাই, বাবা মার দায়িত্ব হলো রবের কাছে দোয়া করব। পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো কি পারবো না? দোয়া করার সময় তো পাইবেন ইনশাল্লাহ। শুধু মসজিদে গেলেই যে দোয়া করবেন এমন নয়, মসজিদে গেলেও দোয়া করবেন। রাত্রিবেলায় ঘুমায়া গেছেন, ঘুমে ধরে না, ঘুমায় হাত উঠানো নাও যদি পারেন, হাত উঠানোর দরকার নাই, মনে মনে দোয়া করা যায় কি যায় না? হাত উঠালে ভালো। অন্তর থেকে আপনি যখন দোয়া করবেন, আপনার অন্তরের খবরটাও রব্বুল আলামিন জানে কি জানে না? জানে কি জানে না?